একটা প্রশ্ন করি, তুমি শেষ কবে এমন কিছু করেছিলে যেখানে সময় যেন থেমে গিয়েছিল? ঘণ্টা কেটে গেছে, অথচ মনে হয়েছে মিনিট মাত্র। তুমি পুরোপুরি হারিয়ে গিয়েছিলে তোমার কাজে। মনে হয়েছিল পৃথিবীতে আর কিছুই গুরুত্বপূর্ণ নয়। এটাই সেই মুহূর্ত যাকে বলে ফ্লো। আর এই ফ্লোই হল দ্য সাইকোলজি অফ অপটিমাল এক্সপিরিয়েন্স, যা আবিষ্কার করেছিলেন এক প্রতিভাবান মনোবিজ্ঞানী মিহাইলি চিকসেন্টমিহাইলি। ১৯৬০-এর দশকে যখন পৃথিবী ছিল যুদ্ধ, রাজনীতি আর ভোগবাদে মত্ত, এক তরুণ মনোবিজ্ঞানী একটা অদ্ভুত প্রশ্ন করলেন: মানুষ আসলে কখন সুখী হয়? তিনি লক্ষ্য করলেন, কেউ কেউ টাকায় সুখ পায় না, কেউ সাফল্য পেয়ে হতাশ হয়, আবার কেউ সামান্য কাজেও এক গভীর আনন্দ খুঁজে পায়। তাই তিনি গবেষণা শুরু করলেন। তিনি বিভিন্ন মানুষকে পর্যবেক্ষণ করলেন: চিত্রশিল্পী, লেখক, খেলোয়াড়, সঙ্গীত শিল্পী, এমনকি কারখানার শ্রমিকও। আর তখনই তিনি আবিষ্কার করলেন এক জাদুকরী মানসিক অবস্থা, যেখানে মানুষ কাজের মধ্যে এতটাই ডুবে যায় যে বাইরের পৃথিবী হারিয়ে যায়। না ভয়, না চিন্তা, না সময়, শুধু মনোযোগ আর আনন্দ। এই অবস্থার নামই তিনি দিলেন ফ্লো। ফ্লো হল এমন এক মানসিক অবস্থা যেখানে তুমি সম্পূর্ণভাবে কাজের মধ্যে নিমজ্জিত। তুমি আর তোমার কাজ আলাদা থাকে না, তুমি কাজের স্রোতের অংশ হয়ে যাও। এই অবস্থায় সময়ের হিসেব থাকে না, চিন্তা উদ্বেগ হারিয়ে যায়, মনোযোগ এক বিন্দুতে আটকে যায়, আর তুমি অনুভব করো এক অদ্ভুত শান্তি আর পরিপূর্ণতা। চিকসেন্টমিহাইলি বলেন, ফ্লো ইজ দ্য স্টেট ইন উইচ পিপল আর সো ইনভলভড ইন অ্যান অ্যাক্টিভিটি দ্যাট নাথিং এলস সিমস টু ম্যাটার। ফ্লো এমন এক অবস্থা যেখানে মানুষ এতটাই নিমগ্ন থাকে যে অন্য কিছু আর গুরুত্বপূর্ণ মনে হয় না। ধরো, একজন তরুণ শিল্পী রং তুলির সামনে বসেছে। সে আঁকছে ঘণ্টার পর ঘণ্টা, মাঝে কেউ ডাকলেও শুনছে না। কখন সকাল থেকে সন্ধে হয়ে গেল টেরই পায়নি। খিদে, ক্লান্তি, তৃষ্ণা কিছুই টের পাচ্ছে না, শুধু রং, তুলির গতি আর ক্যানভাস। এটাই ফ্লো। এই অবস্থায় শিল্পী তার নিজের সত্তাকে ভুলে যায়। সে এক হয়ে যায় তার শিল্পের সঙ্গে। ফলাফল নয়, প্রক্রিয়াই হয়ে ওঠে আনন্দ। চিকসেন্টমিহাইলি তার গবেষণায় ফ্লোয়ের ৮টি মূল বৈশিষ্ট্য চিহ্নিত করেন। স্পষ্ট লক্ষ্য, তুমি জানো কি করতে চাও, কাজের উদ্দেশ্য পরিষ্কার। তাৎক্ষণিক প্রতিক্রিয়া, তুমি সঙ্গে সঙ্গে বুঝতে পারছ তুমি এগোচ্ছ কি না। চ্যালেঞ্জ ও দক্ষতার ভারসাম্য, কাজটা এত সহজ নয় যে বিরক্তিকর, আবার এত কঠিনও নয় যে ভয়ের। ঠিক মাঝামাঝি অবস্থান, যেখানে তুমি উন্নতি করতে পারো। গভীর মনোযোগ, মনে হয় পৃথিবীতে এখন শুধু এই কাজটাই আছে। আত্মচেতনা হারানো, তুমি কে, কি সব ভুলে যাও, শুধু করা অবস্থা। সময় হারানো, সময় যেন ধীর বা দ্রুত হয়ে যায়। নিয়ন্ত্রণের অনুভূতি, তুমি অনুভব করো তুমি পারবে। অন্তর্নিহিত আনন্দ, কাজটা নিজেই আনন্দ দেয়, ফল নয়। চিকসেন্টমিহাইলি বলেন, সুখ আসে না ভোগ থেকে, আসে বৃদ্ধি থেকে, নিজের দক্ষতা ও মনোযোগ দিয়ে কিছু তৈরি করার মধ্য দিয়ে। ফ্লো আমাদের শেখায়, সুখ মানে আরাম নয়, বরং চ্যালেঞ্জকে ভালোবাসা। তুমি যখন ফ্লোয়ে থাকো, তখন তুমি বর্তমান মুহূর্তে বেঁচে থাকো, না অতীত না ভবিষ্যৎ, শুধু এখন। আর সেই এখনের মধ্যেই লুকিয়ে আছে প্রকৃত শান্তি। একজন ফুটবল খেলোয়াড় যখন মাঠে দৌড়ায়, দর্শকের চিৎকার, ক্যামেরা সব ভুলে যায়, সে ফ্লোয়ে আছে। একজন লেখক যখন গল্প লেখে, তখন কলম থামে না, সময় থেমে যায়, সে ফ্লোয়ে আছে। একজন প্রোগ্রামার যখন কোড লিখছে, তখন সে ঘণ্টার পর ঘণ্টা একই জায়গায় বসে থাকতে পারে, কারণ তার কাজটাই আনন্দ।
এটাও ফ্লো। ফ্লো কোনো জাদু নয়, এটা অনুশীলনের ফল। তুমি প্রতিদিনের জীবনে ফ্লো তৈরি করতে পারো। ধাপ 1, এমন কিছু করো যা তোমার কাছে অর্থবহ। ধাপ 2, কাজের সময়ে ফোন বা বিভ্রান্তি বন্ধ রাখো। ধাপ 3, ছোট ছোট লক্ষ্য নির্ধারণ করো। ধাপ 4, চ্যালেঞ্জ গ্রহণ করো, ভয় নয়। ধাপ 5, নিজের উন্নতি উপভোগ করো, ফল নয়। যখন তুমি এই প্রক্রিয়ায় মনোযোগ দিতে শেখো, তখনই জীবনের প্রতিটি মুহূর্ত হয়ে ওঠে এক অপটিমাল এক্সপিরিয়েন্স। চিকসেন্থমিহাইলি একবার বলেছিলেন, "দ্য বেস্ট মোমেন্টস ইন আওয়ার লাইভস আর নট দ্য প্যাসিভ রিল্যাক্সিং টাইমস, দে আর দ্য মোমেন্টস হোয়েন উই আর ফুললি এনগেজড।" বাংলায় অর্থ, আমাদের জীবনের শ্রেষ্ঠ মুহূর্তগুলো আরামের নয়, বরং সেগুলো যখন আমরা সম্পূর্ণভাবে মেচে থাকি। যখন আমরা কোনো কাজে পুরোপুরি মনোযোগ দিই, তখনই আমরা নিজের আসল শক্তি আবিষ্কার করি। তখনই আমরা অনুভব করি আমরা বেঁচে আছি সত্যি অর্থে। আজ যদি তুমি নিজের জীবনের দিকে তাকাও, দেখবে তুমি হয়তো ব্যস্ত কিন্তু পরিপূর্ণ নও। তুমি কাজ করছো কিন্তু ফ্লোয়ে নেই, আর এই কারণেই ক্লান্তি, উদ্বেগ, অনুপ্রেরণার অভাব। কিন্তু আজ থেকে একটি সিদ্ধান্ত নাও, তুমি তোমার কাজে ফ্লো খুঁজবে। তুমি প্রতিটি কাজে আনন্দ খুঁজে নেবে, আর তোমার মনকে প্রশিক্ষণ দেবে বাঁচার জন্য, বাঁচিয়ে রাখার জন্য। কারণ দ্য মাইন্ড ইজ হ্যাপিয়েস্ট হোয়েন ইট ফ্লোজ। সুখ কোনো গন্তব্য নয়, এটা সেই স্রোত যেটাতে তুমি প্রতিদিন ভেসে যেতে পারো। ফ্লো ইজ লাইফ, ফাইন্ড ইয়োর্স।